তোমরা যারা ক্লাস 10 এক্সাম দিয়েছো এবার ক্লাস 11-এ উঠতে চলেছো, মানে ক্লাস 10 এক্সাম দিয়েছো, ক্লাস 11-এ উঠতে চলেছো। তারা সিবিএসসি বোর্ড থেকে আছো, সিবিএসসি বোর্ড থেকে, তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা। দেখো তোমাদের জন্য এখন কি করা উচিত। তোমরা দেখো, তোমাদের সায়েন্স নিয়ে পড়তে হবে। যারা সায়েন্স নিয়ে পড়তে ইন্টারেস্টেড তাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, অনেকের ক্ষেত্রে ম্যাথের অপশন ওয়াইজ ফিজিক্যাল এডুকেশন থাকতে পারে। কিন্তু আমি তোমাকে ক্লাস 11-এ এই ভর্তির ব্যাপারটাকে নিয়ে একটু গাইড করতে চলেছি এবং গার্জেনদেরকেও এই ভিডিওটা দেখতে অনুরোধ করছি, যাতে তারাও কিছুটা ব্যাপারটা বুঝতে পারে যে ক্লাস 11-এ ব্যাপারটা কি হয়। ক্লাস 11-এ যে বছরটার পর প্রত্যেকটা স্টুডেন্ট একটা কথা বলে যে তাদের প্রথম থেকে প্ল্যানিং করলে অনেক ভালো হতো। 2 নম্বর, তারা বলে ক্লাস 11-এ কিন্তু একটা রুটিন মাফিক প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিনে পড়া উচিত। এটা যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি তাদের পড়াটা শুরু করা উচিত। কেন? তার কারণ ক্লাস 11-এর যে নতুন সিলেবাস আজকে সিবিএসসি বোর্ড দিয়েছে, সেখানে কিন্তু এই পড়বার যে স্ট্র্যাটেজিস, সেটা করতে গেলে তোমাকে আগে থেকে প্ল্যানিং করতে হবে। তোমরা ক্লাস 10-এ কিন্তু খুব ডিটেলসে পড়াশোনা করোনি। ক্লাস 11-এ কিন্তু সিলেবাসটা পরিবর্তিত হচ্ছে, চেঞ্জ হচ্ছে, মডিফাইড হচ্ছে, আরও নিউ অ্যান্ড ইলাবোরেটেড সিলেবাস আসছে, টপিক আসছে, যেটা কিন্তু খুব সোজা, যেটা তুমি পারবে, কিন্তু তোমার সময় দরকার। এই সময়টার জন্যই তোমাদের সবাইকে অনুরোধ, এপ্রিল মাসের 1 তারিখ থেকে তোমায় কিন্তু পড়াশোনা শুরু করতে হবে। সেটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই 4টি সাবজেক্টের কথাই বলছি। আর এনসিইআরটির বই পড়তেই হবে। এনসিইআরটির বই কিন্তু সিবিএসসি বোর্ডের স্টুডেন্টদের পক্ষে কম্পালসারি একটা বই। তোমরা যারা যারা কলকাতার সারাউন্ডিংসে আছো, সেই সব স্কুলের কথা বলছি আমি। সেই সব স্কুলে যেহেতু আমার সব স্টুডেন্টরাই এইসব স্কুল থেকে আছে, তারা খুব ভালো নম্বরও পায়। আমার এই জন্য নিজস্ব একটা নোটসও আছে, সেটা আমি তোমাদেরকে প্রোভাইড করে দিই। কারণ ক্লাস 11-এ একটু প্ল্যানিং মাফিক পড়াটা দরকার, আর প্রত্যেকটা টপিকও খুব ভালোভাবে বুঝতে হবে। সেই জন্য আমার যে নতুন ব্যাচ, সেটাও কিন্তু এপ্রিল মাস থেকে শুরু হচ্ছে। তোমরা যারা যারা অ্যাডমিশন নিয়েছো বা যারা যারা নিতে চাইছো, সবাইকে ওয়েলকাম। এই নতুন ক্লাস, সেটা এপ্রিল মাস থেকে সিবিএসসি 11-এর জন্য শুরু হচ্ছে। এই ক্লাসটা অফলাইনে তোমরা করতে পারবে দুটো জায়গাতে। যারা হাওড়া ডিস্ট্রিক্টে থাকো, এটা তাদের জন্যই অফলাইনে ক্লাসটা পসিবল হবে। সেটা তোমার আন্দুল বলে একটা জায়গা আছে হাওড়ায়, আর একটা ইছাপুর জলের ট্যাঙ্কের কাছে, যেখানে আনন্দময়ী আশ্রম বলে একটা আশ্রম আছে, তার খুব নিয়ার কাছাকাছি একটা এলাকায় আমার একটা সেন্টার আছে। এই দুটো জায়গা থেকে তোমরা অফলাইনে পড়ার সুযোগ পাবে। কিন্তু ক্লাস 11-এর, মানে আমার এই বছর যারা 12-এ উঠেছে, তাদের কিন্তু অনেক স্টুডেন্ট তোমার অনলাইনেই ক্লাস 11 পড়াশোনা করেছে এবং তারা কিন্তু খুব ভালো এক্সামও দিয়েছে, এবং তারা অনেকে যাদের নাম্বার বেরিয়ে গেছে অলরেডি, তারা খুব ভালো নাম্বার পেয়েছে অন্য স্টুডেন্টদের থেকে। অনলাইন ক্লাসটাকে কিন্তু আমি প্রেফার করছি অফলাইনের থেকেও, কারণ আমার কাছে যে অনলাইন ক্লাস তুমি পড়তে চলেছো ক্লাস 11-এ, সেটা কিন্তু একটা হাইব্রিড মডেলে ক্লাসটা হবে। হাইব্রিড মানে অফলাইন আর অনলাইনের বলতে পারো একটা মিক্সিং ব্যাপার থাকবে সেখানে। ব্যাপারটা কীরকম? তুমি অনলাইনে ক্লাস করবে, অনলাইনে ক্লাস করলে তোমার সুবিধা কী হবে? তোমাকে যাতায়াতের জন্য যে সময়, সেটা তোমার নষ্ট হবে না। 2 নম্বর, আমার এই অনলাইন ক্লাসটা হলেও সেটা কিন্তু অনলাইন আর অফলাইনের ক্লাসেরই একটা পার্ট, মানে এটা অনলাইন ওইভাবে ক্লাসটা নয়, কিন্তু অফলাইনের স্টুডেন্টরাও থাকবে এই ক্লাসের মধ্যে। মানে সেই ক্লাসটা তুমি বাড়ি থেকে করার সুযোগ পাচ্ছ, তুমি পশ্চিমবঙ্গের যে কোনো জেলাতেই থাকো না কেন, সেই জেলাতে তুমি সিবিএসসি বোর্ডে যদি 11-এ পড়ো, তুমি এই ক্লাস করবার সুযোগ পাবে, আর তোমার সময় বেঁচে গেল। আর একটা জিনিস তোমরা জানো যে অফলাইনে পড়তে গিয়ে দেখবে অনেক বন্ধু বান্ধব, অনেক কথাবার্তা হয়, অনেক ডিস্টার্ব হয়, এতে টিচাররাও সঠিকভাবে পড়াতে পারে না। অনলাইনে কিন্তু এটা একটা বড় সুবিধা আছে, এখানে ওরকম ডিস্টার্ব করবার জন্য কেউ নেই। এখানে একজন টিচার পুরো ওই সময়টাকে ইউটিলাইজ করতে পারে। অফলাইনে গেলে কি হয়, তুমি হয়তো 1.5-2 ঘন্টা টিউশনে গেছো, হয়তো পড়া হয়েছে সেখানে অনলি 40 মিনিটস, আর আসল একদম যদি বললো একদম রিয়েল পড়াশোনা যেটা, ও সবই পড়াশোনার একটা পার্ট, কিন্তু ওগুলো গল্প ওইগুলো হয়েছে বেশি। কিন্তু অনলাইন ক্লাসে তোমার কিন্তু শুধুই পড়াশোনা পার্টটা হবে, এখানে কেউ ডিস্টার্ব করবার মতো কেউ থাকবে না। কিন্তু এর সঙ্গে সঙ্গে তোমাকে অফলাইনেও আসতে হবে। অফলাইনে কবে আসবে? আমি একটা নির্দিষ্ট সময় দেবো তোমাকে, তখন তোমাকে, যদি তোমার পসিবল হয়, তোমাকে অফলাইনে এসে আমাকে এক্সাম দিতে হবে।
এক একটা এক্সাম বা দুটো এক্সাম হবে, তিনটে এক্সাম বা চারটে এক্সাম, বছরে অনেকগুলো এক্সাম হবে, কিন্তু একটা চ্যাপ্টার বা দুটো চ্যাপ্টারের এন্ডে এরকমভাবে এক্সামগুলো হতে থাকবে। তাহলে কি হলো, তুমি বাড়ি থেকে সময় বাঁচালে, বাড়িতে পড়ার সময় বেশি পেয়ে গেলে। কারণ কোনো একটা টিউশনে যখন পড়তে যাচ্ছ ভাবো, সেখানে গিয়ে কি বলো তো, আবার বাড়ি ফিরে তোমার অতটা এনার্জি থাকে না পড়াশোনা করবার, কিন্তু অনলাইনে করলে সেই ব্যাপারটাও তোমার থাকছে। আর যারা একদমই অনলাইনে বলতে পারো ফাঁকিবাজ হয়ে গেছো, ঠিকমতো অনলাইনে গেলে ইন্টারনেট তুমি ডিস্টার্ব হও, ডাইভার্টেড হয়ে যাও, তাদের জন্য অফলাইন। কিন্তু অফলাইন হলেও তোমাকে অনলাইনে সুবিধা নিতে হবে, কারণ এমসিকিউ পার্টে আমি যখন তোমাদের টেস্ট নিই সেটা একটা অ্যাপসের থ্রু নিই, তার জন্য অনলাইন তোমাকে থাকতেই হবে। অনলাইন মানে কি, তোমাকে নেট থাকতে হবে, তোমাকে যে সবসময় লাইভ থাকতে হবে এরকম ব্যাপার নয়। আমি অনেক তোমাকে এক্সট্রা ক্লাস করাই, সেটাও কিন্তু আজকের যুগে পসিবল। সেই জন্য ক্লাস 11-এ যারা তোমরা এই ক্লাসগুলোতে জয়েন করতে চাইছো, তারা 9804265101 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে তোমাদের নাম এবং তোমরা কোন জেলা থেকে আছো। তোমরা ক্লাস 11-এ সিবিএসসি বোর্ডের এক্সাম মানে ভর্তির জন্য চাইছো বায়োলজির জন্য, তোমরা তাহলে সেটা মেনশন করবে। আর এই ক্লাসটা কিন্তু তোমাদের শুরু হচ্ছে। দেখো অফলাইনের স্টুডেন্ট কিন্তু খুবই লিমিটেড, সেটা নিয়েই তোমাদের একটু চিন্তা করার বিষয়। যারা অফলাইনে ভর্তি হতে চাইছো তারা খুব আগে আগে ভর্তি হবে, তাদের সিটটাকে একটা করে রিজার্ভ করতে হবে। কিন্তু যারা অনলাইনে ভর্তি হতে চলেছো তাদের জন্য কোনো টেনশন নেই, অনলাইনে আনলিমিটেড সিট আছে। আনলিমিটেড বললে ভুল হবে, আমি যতখানি স্টুডেন্টকে হ্যান্ডেল করতে পারবো ততখানি স্টুডেন্টকে অনলাইনে পড়াবো। ঠিক আছে, তাহলে তোমাদের জন্য থাকলো এই স্পেশাল ক্লাস যারা ক্লাস 10 থেকে 11-এ উঠেছো। তাহলে এই সময়টা তোমাদের কিন্তু ঘুরে বেড়াবার শুধু সময় নয়, তার সঙ্গে সঙ্গে আনন্দ নিশ্চয়ই করো, কিন্তু তার সঙ্গে সঙ্গে প্ল্যানিংটা তোমাদের করতে হবে। সিবিএসসির প্রত্যেকটা স্টুডেন্ট এবং গার্জেনকে এটাই আমার অনুরোধ থাকলো, এটাই আমার রিকোয়েস্ট থাকলো, এপ্রিল মাসে 1 তারিখ থেকে যেন খুব ভালোভাবে পড়াশোনাটা শুরু করো। এবং মেডিকেলের জন্য বা যারা মনে করো এন্ট্রান্স দেওয়ার জন্য একটা তো কিছু করতে হবে জীবনে, শুধু তো বোর্ড এক্সাম দিয়ে কিছু হবে না। সেই জন্য তোমরা, আমি বলবো, অনেকে ভাবে যে আমি 12-এর পর যে কি এন্ট্রান্সের জন্য পড়াশোনা করব, নাকি 11টা এখন বোর্ড নিয়ে থাকি আমি তারপরে এন্ট্রান্স। আমি বলবো না, তুমি ডিসাইড করো তুমি কি চাইছো এন্ট্রান্স লেভেলে কিছু করতে। তাহলে এপ্রিল মাস থেকেই তোমায় কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি শুরু করতে হবে ফর এনইটি এক্সামের জন্য বা জেনপাস বা মেডিকেল রিলেটেড এক্সামগুলোর জন্য। কারণ এখানে কম্পিটিশানটা অনেক বেশি। এখানে বোর্ডের সঙ্গে যখন তুমি অ্যাট এ টাইম প্রিপারেশান নেবে, তখন কী হবে, তুমি একই সিলেবাস পড়বে কিন্তু ওটা আরেকটু ডিফারেন্ট মোডে পড়বে। এতে কী হবে, তোমার চাপটা অনেকটা কম হবে। কারণ অহেতুক কেন চাপ নেবে যখন এই ধরনের সিস্টেম আছে আমাদের ক্ষেত্রে। তাহলে বোর্ড এবং মেডিকেল দুটো ক্লাসই শুরু হচ্ছে তোমার এই 1 এপ্রিল থেকে। তোমাদের সবাইকে থ্যাংক ইউ অ্যান্ড বেস্ট অফ লাক, তোমাদের ক্লাসে দেখা হবে। আর তোমাদের শুধু তাই নয়, ইউটিউবে যারা এই ক্লাসগুলো শুনবে তাদেরকেও আমি হয়তো সাপোর্ট করব। যারা আমার কাছে ক্লাস করবে না তারা কি তার মানে আমার স্টুডেন্ট নয় নাকি, না, তাদেরকেও আমি হেল্প করব যতখানি আমার সম্ভব। দেখবে তোমাদের আমি সাপোর্টটা নিশ্চয়ই করব তোমরা অন্য টিচারের কাছে পড়লেও। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো।